সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মল মল অফ এশিয়া মেনিলাতে। আমি আমার হোস্টেল থেকে এই যে দেখেন ফিলিপিনের গাড়িগুলা, এই যে এরকম জিপ চলে এখানে, ভ্যান বলে বা জিপ বলে, শেয়ারিং জিপ। এসব গাড়িতে করে আমার হোস্টেল থেকে মাত্র 26 পেসোর বিনিময়ে এখানে চলে আসলাম। আর 13 পেসো দিয়ে প্রথমে এক গাড়িতে আসছি, পরে চেঞ্জ করে আবার আরেক গাড়িতে আসা লাগছে 13 পেসো। টোটাল 26 পেসোতে আমি আসছি। এটা হলো মল অফ এশিয়ার সামনের দৃশ্য এবং রাস্তাগুলো কত সুন্দর লাইটিং। আর এই সেই কাঙ্ক্ষিত মল অফ এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর মল। আপনারা মেনিলাতে আসলে অবশ্যই এখানে ঘুরবেন, স্পেশালি এখানে রাতে আসতে পারেন, যেহেতু রাতে আপনাদের কোনো জায়গা যাওয়ার হয়তো বা কোনো অপশন থাকবে না, সেই ক্ষেত্রে এখানে আসতে পারেন। আর মেনিলাতেও এইরকম সিএনজি চলে, সিএনজি অটোমোটো চলে, এদের বাসের তুলনায় এই ধরনের বাহনগুলাই বেশি। আর ফিলিপিনে আসলে অবশ্যই গ্র্যাব কার একটা অ্যাপস আছে আর কি, বাংলাদেশে উবার পাঠানোর মতো, ওই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসবেন। সেটাতে আপনার বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন কম মূল্যে। তো চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক মল অফ এশিয়ায়। আরেকটা কথা, আপনার ফিলিপিনে আসলে কিছু আপনার পেসো নিয়ে আসবেন, কারণ এয়ারপোর্টের চাইতে আপনার মল অফ এশিয়া শুনেছি রেটটা ভালো পাওয়া যায়। আমিও কিছু ডলার ভাঙ্গাবো, দেখি কত দেয় রেট বা কি আছে বিষয়, কেমন পাওয়া যায়। তো সুতরাং না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন। এখন আমি ধীরে ধীরে মল অফ এশিয়ার ভিতরে ঢুকতেছি। এইখানে অনেক খাবারের ইয়ে আছে, আর আপনারা ফিলিপিনে একটু সতর্কভাবে চলাফেরা করবেন। এইখানে ট্যাক্সি তো একটু সাবধানতা অবলম্বন করবেন, ট্যাক্সি এলারও স্ক্যাম করে শুনেছি। আর রাস্তাঘাটে মোবাইল ভিডিও ভিডিও ধারণ করতে গেলে মোবাইল নাকি টান টোন দেয়, সেটা বলে দিল আমাকে হোটেল থেকে। সেই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন আপনারা। তা আমি অবশ্যই এই জন্যই ভিতরে ভিডিও করতেছি, রাস্তায় ভিডিও করি নাই। মল, বিশাল বড় মল, বুঝতেই তো পারছেন, এশিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট মল। বড় হয় তো স্বাভাবিক, বিশাল বড় এদিকটাও। সুতরাং এই পাঁচটাতে তো ভালো লাগতেছে, লাইটিং বেশি, দেখি এই পাঁচটাতে প্রবেশ করা যায় কিনা। পাঁচটাতে প্রবেশ করে ওটাতে এই যে দেখুন কত সুন্দর লাইটিং মাইটিং করে রাখছে। এই যে এখানে একটা মিনি পার্কের মতো আছে, আপনারা আসলে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। খুবই সুন্দর দৃশ্য এবং উপভোগ করতে পারবেন। ওই যে ওইটা হলো একটা বল করতেছে, বিভিন্ন অ্যাড দিতেছে, ওই বলের মাধ্যমে কোকো কোলার বিভিন্ন ব্র্যান্ডের যাবতীয় অ্যাড দিতেছে। এই সেই কাঙ্ক্ষিত মল। এই যে দেখেন SM লেখা আছে, মল অফ এশিয়া। ওই পাঁচটাও গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ফিলিপিন ভ্রমণ সম্পর্কে বা ভিসা সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওতে লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কত সুন্দর মল। আমি মূলত একাই আসছি, আসলে দুই তিনজন আসলে বাজেটটা আর একটু কমানো যায়। দেখা যেহেতু আসছি এখন, এটা তবে আমার হোস্টেল সম্পর্কেও আমি একটা ধারণা দিব যে কিভাবে আপনারা কম্বল হোস্টেলে থাকবেন, এবং হোস্টেলের দৃশ্যটা আপনাকে দেখাবো, কিভাবে এয়ারপোর্ট থেকে আসবেন যাবেন, সেই ভিডিওগুলোও দিব। সুতরাং আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। খুবই সুন্দর লাগছে লাইটগুলা। এটা হলো মল অফিসের সামনের দৃশ্য, বিশাল বড় এরিয়া দিয়ে। এটা হলো এই পাশে এই বাসগুলা চলে, বাসগুলা কোথায় যায় আমার ঠিক জানা নাই। তবে ওই যে শেয়ারিং জিপে আপনারা যেতে পারবেন হয়তো বা চেঞ্জ চেঞ্জ করে। আর দু চারজন হইলে গ্রেপ কার নিয়ে আপনারা আসতে পারবেন। হয়তো বা গ্রেপ কারে আসলে আমার হোস্টেল থেকে এখানে 100 পেসো সামথিং পড়তো, তাহলে দুই তিনজন হলে তো শেয়ারিং দিলে একজনে, যে আমি যখন 26 পেসো দিয়ে আসলাম, সেটা প্রয়োজন প্রতি 26 বা 30 পেসোই পড়তো। আর ফিলিপিনের 1 টাকা বাংলাদেশের 2 টাকা সমপরিমাণ। এই যে মালয়েশিয়া, এই যে সামনে একটা আধুনিক ফুটওভার ব্রিজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুটওভার ব্রিজ থেকে আপনারা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন। ফুটওভার ব্রিজটা দেখতে প্রায় বিমানের বোর্ডিং এর মতো। আমার সম্ভবত ফুটওভার ব্রিজের ভিতরে প্রবেশ করতে হবে। গাছের জন্য পুরো নামটা দেখা যাইতেছে না, পুরো নামটা দেখা গেলে হয়তো একটু ভালো লাগতো। দেখি পুরো নামটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাশটাতে হয়তো দেখা যাইতে পারে। হ্যাঁ, এই পাশ দিয়ে দেখা যাবে। আর ফিলিপিনে একদিক দিয়ে ভালো আছে, ওরা মোটামুটি ইংলিশ বুঝে, তো সেই দিক দিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সুন্দর মতো আরামে করতে পারবেন। তারা লোকও খারাপ না, হেল্পফুল। এই যে দেখুন মল অফ এশিয়া, যে পাশে একটাই আছে, সংক্ষেপে SMO বলে।
SM স্টোর, মল অফ এশিয়া। সুতরাং দেখতে থাকুন, ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। আর আপনারা এই দিক দিয়ে আসলে এই যে এসকেলেটর দিয়ে উপরে যাবেন, উপরে যাওয়ার পরে এই যে উপর দিয়ে মানুষ প্রবেশ করতেছে, এই দিক দিয়ে আপনারা প্রবেশ করবেন। বন্ধুরা, অবশেষে আমি উপরে চলে আসলাম। এই যে যে রাস্তাটা আপনাদের নিচে থেকে দেখিয়েছিলাম, উপর থেকে দেখুন মল দৃশ্য, বিভিন্ন অ্যাড গুলা, বিশাল বড় এরিয়া নিয়ে মল অফ এশিয়া। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। অবশ্য ভিতরে আপনাদের সম্পূর্ণ দেখাতে পারবো না, আপনারা ঘুরে ঘুরে দেখে নেবেন, কারণ আমি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে চাইনিজ আছে, চাইনিজটা দেখে নেবেন। আপনারা কে কোথায় যাবেন দেখে নেবেন। এখানে ছবি টবি তুলতে পারেন আপনারা, খুবই সুন্দর করে সাজানো আছে। তো পাশেরটা হইলো, ওটা হলো আপনার মোয়া স্কোয়ার। মোয়া স্কোয়ার ঠিক একটা ওয়াশরুম রয়েছে, ড্রাইসেম, এটার ভিতরে অনেক কাপড় চোপড় আছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। এর পাশেরটা হলো মল অফ এশিয়া। সামনে দেখা যায় একটা সিকিউরিটি চেক, সুতরাং আমার মোবাইলটা বন্ধ রাখছি, ভিতরে ঢুকে আবার ভিডিও করতেছি। বন্ধুরা, ফাইনালি আমি মল অফ এশিয়ার ভিতরে প্রবেশ করলাম। এটা সেকেন্ড ফ্লোর। এই যে নিচে দেখুন রেস্টুরেন্ট আছে, মানুষজন খাওয়া দাওয়া করতেছে। আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। কত সুন্দর মলটা ভিতরে, ফুড হল অনেক কিছু আছে এটার ভিতরে, দেখা সিনেমাও আছে, আপনারা এনজয় করতে পারবেন। চাইনিজটা দেখে নিন, সিনেমাও আছে, খুবই সুন্দর মল। সব ব্র্যান্ডের দোকান, বুঝতেই তো পারতেছেন মল অফ এশিয়া মানে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় মল, ব্যাপারটাই তো আলাদা। তো ওর পাশে একটা কসমেটিক ব্র্যান্ডের দোকান আছে, আমরা এই পাঁচটাতে ওদিকে যাই। ফিলিপিনের মানুষগুলো মূলত ফর্সা, সুন্দরী মেয়েরা। এই যে উপরের দৃশ্য, এদিকে অবশ্য মিউজিকের কারণে বুঝতেছি না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এদিকে একটা দোকান আছে কাপড় চোপড়ের, নিচে বিভিন্ন প্রমোশন এরিয়া, প্রমোশন চলতেছে। আমরা সেই কসমেটিকের দোকানটায় যাই। কসমেটিক অবশ্য অনেক দামি। সেই কসমেটিক দোকানের প্রোডাক্ট, পারফিউম আছে, এগুলা নাইট ট্রিপের অনেক ধরনের প্রোডাক্ট। আপনারা ঘুরে ঘুরে শপিং করবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেবেন। দেখেন কত সুন্দর দোকানটা, অনেক ব্র্যান্ডের গুণগত মানের জিনিস সব। যে মাস্কারা সেট, দিস ইজ ওয়ান সেট, No, sir. ও যে ওয়ান, Yeah, for individual. ও It's up to you what the size. sorry, this is how many peso? Already put the rate, huh? Price. This is 1,900. okay. This one how much? One? 1,900. 1,900. Okay. Thank you. প্রচুর, ওই যে একজন মেকআপ করতেছে, খুবই সুন্দর, খুবই বড় একটা শপ। আপনারা এই মার্কেট ঘুরে ঘুরে, এই যে এখানে হুদা বিউটি, ভালো একটা ব্র্যান্ড, হুদা বিউটি শপ, সবাই কেনাকাটা করতেছে। বিশাল বড়, এখানে আসলে আপনি ট্রিটমেন্টও নিতে পারবেন। এই সম্পর্কে দেখুন প্রচুর লোক কেনাকাটা করতেছে। যাবতীয় আপনার কসমেটিকের সম্পূর্ণ মালামাল পেয়ে যাবেন। বন্ধুরা, মল অফ এশিয়ার পাশে যে সেম মল, এটার এই পাশ দিয়ে আপনার এদিকে আসলে এদিকে আপনার সি সাইড পেয়ে যাবেন। এখানে অনেক খেলাধুলা এবং অনেক এনজয় জায়গা আছে, এবং এইখানে নাকি অনেক মুসলিম হালাল ফুডও রয়েছে। তো সুতরাং আমি মল অফ এশিয়ার পাশে যে সেম মল, সেটার দিকে এই পাশে চলে আসলাম। এখানে দেখা যাক কি হালাল খাবার আছে বা পাওয়া যায়। সুতরাং ভিডিওটি না টেনে দেখুন, আসলে খুবই সুন্দর জায়গা। দেখা যাক এখানে কি আছে। প্রচুর পর্যটক দেখা যাচ্ছে, খুবই জায়গাটা ক্রাউডেড মনে হচ্ছে, অনেক পর্যটক এখানে। আমি দেখি কাউকে জিজ্ঞাসা করবো যে মুসলিম হালাল ফুড কোথায় পাওয়া যায়, জিজ্ঞেস করে এক জায়গায় খেতে বসবো আর কি। আমাকে দেখি, এই দেখুন এই যে পাশে এসএম মল, খুবই সুন্দর জায়গাটা। কি সুন্দর একটা গাড়ি দেখেন, দুজনে নিয়ে চড়ছে, কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে গাড়িটা তো খুবই সুন্দর। দেখি একটু নদীর পাড়ে যাই, নদীর পাড়ে কি অবস্থা দেখা যাক।
এই যে দেখুন কত পর্যটক বসে আছে, বসে বসে গল্প করছে এবং স্ন্যাক খাচ্ছে। ধীরে ধীরে নদীর পাড়ে যাচ্ছি। বন্ধুরা, এটা হলো নদীর পাড়। এখানেও দেখুন কত সুন্দর জায়গা, কত মানুষ বসে আছে। আরেকটা কথা, অনেক খোঁজাখুঁজি করে ওই পাশটা কোনো হালাল ফুড পেলাম না। আসলে ফিলিপিন হালাল ফুড পাওয়া খুব কষ্টকর এখানে, তো সুতরাং আবার আমরা মল অফ এশিয়া ওই পাশে গিয়ে আমরা খুঁজবো। এটা হলো নদী, দুই পাশে ক্রস শিপ আছে। নদীর সৌন্দর্য গুলো দেখুন। দিনে আসলে হয়তো একটু ভালো লাগতো, বিকালে আসলে। তাহলে চলুন মল অফ এশিয়ার ওই পাশে আমরা চলে যাই। দেখুন আশেপাশের দৃশ্যটা আরেকবার ভিডিওতে দেখে দিলাম। বন্ধুরা, এই যে এই পাঁচটা হাইপার মার্কেটের এন্ট্রান্স, হাইপার মার্কেটের পাশে আপনারা এই যে মার্টা ব্যাগ ইন্দো মালয় রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে হালাল ফুড পাবেন, এখানে আপনারা খেতে পারেন মল অফ এশিয়া ঘুরতে আসলে। এই যে তাদের মেনু গুলা দেখতে পারেন। অবশ্য খাবারের দাম তুলনামূলক ঠিকই আছে। মেনুতে দেখবেন ভিতরের দৃশ্য, এই খাবারের মেনুগুলো। এখানে আপনারা কম মূল্যে হালাল খাবার খেতে পারেন মল অফ এশিয়া ঘুরতে আসলে, যেহেতু এখানে মুসলিম ফুড এবং হালাল খাবার পাইতে একটু সমস্যা। তাই আপনারা এখান থেকে খাবার খেতে পারেন। এটা হলো সামনের দৃশ্য। আর হাইপার মার্কেটের ভিতরেই ডান দিকে মানি চেঞ্জার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টাকা ভাঙাতে পারবেন। অবশ্যই আপনার পাসপোর্টের সাথে নিয়ে আসবেন। ভিডিওটি এই পর্যন্ত আর দীর্ঘায়িত করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।